বউকে কিছু বলো না, মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, মরবকে বিষের বড়ি। ও মা লাঠিতে পিঠে বাজবে না, ও মা বউকে কিছু বলো না। ও মা বউ তোমার একলা পাবে, একলা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে, হাতে টিপিবি পা টিপিবি করে দেবি বেচানা, বউকে কিছু বলো না। শাশুড়ি মাকে বলছে যে তোমার বউয়ের হাত পা টিপে দিতে হবে যেন বউ না পালিয়ে যায়। হায় রে হাবলা সত্তার রে। তারপরে শেষের বেলায় কি বলছে, ও মা বউ তোমার সন্ধ্যারে পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সকাল সকাল ঘুম ভাঙবে না, বেলা টেলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না, বউকে কিছু বলো না। কি বলবেন? ও মাশাআল্লাহ, এ মুত্তাহার ভাই, বাবা রে, নাম মুত্তাহার তো কাজও মুত্তাহার। আর নামটা যে কোথা থেকে বেছে পেয়েছিল জি ভাই? খাস করে দুটো জিনিসকে হাদিসের ভাষায় তাগির মুত্তাহির বলা হয়েছে। একটা হচ্ছে পানি, একটা হচ্ছে মাটি। মানে নিজে পাক আর অপরকে পাক করতে পারে। কেমন করে? আপনার জামাতে কোনো জায়গাতে গান্দা লেগে গেছে, পায়খানা লেগে গেছে, কি দিয়ে সাফ করবেন? পানি দিয়ে। যদি পানি না থাকে তাহলে ওকে ঢেল দিয়ে মাটি দিয়ে সাফ করবেন, একদম পাক হয়ে যাবে। তো মাশাআল্লাহ একেবারে ওয়ারির সাথে যুক্ত হয়ে আছে। আল্লাহু আকবার। তো ভাই আমার প্রথমে নামটা যে লিস্টিং হয়েছে, তো আশা করে বলছি যে ভাইকে আল্লাহ খুব সুন্দর জায়গাতে রেখেছে, আল্লাহ কবুল করেছেন, তার জন্য 1 নম্বরে লিস্টে নামটা এসেছে। সবারই নসিব হবে না এগুলো। আমি বলছিলাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন, আবু বকর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি বলে দিয়েছিলেন না? কিছু তাদের মধ্যে গুণ ছিল, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ দেখেছেন, তার জন্য। তো মুত্তাহার ভাই, কিন্তু কি করবো ভাই, 50 করবো না 1 করবো? কাটিহার মালদা মুর্শিদাবাদে ওইদিকে যদি কেউ মোকাদ্দাম থাকে তাহলে পরে ওরা মোটা করে দাম দেয় কি ভাই। এই হিফজুল কোরআন মাদ্রাসা মানুপাড়া শামসিতে একজন এসে বলছে আমার হাতে দান, বলছে আমার ফ্রেন্ড আপনি সাহেব ছিলেন, বলছে ভাই নানার জন্য না না দাদা দাদির জন্য 50, নানা নানির জন্য 50, 1 লক্ষ। আর হিফজুল কোরআন যতটি ছেলে আছে একটা করে কোরআন দেব, তারপর ওনার স্ত্রীর 5000 দেব, ঠিক আছে? আল্লাহু আকবার। কি মহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা বাপজান। খাস করে দিতে গেলে কমই হয় না। মুত্তাহার ভাই কত করব? 20 আল্লাহ দেওয়ার মতো দিয়েছে, ওই জন্য চেহারাটা দিয়েছে, দেখে আল্লাহ দিয়েছে। আরে কি আল্লাহ লাগা চেহারা নয় জি, কে যে ফেয়ার লাভি লাগিয়া সুন্দর হয়, এটা ন্যাচারাল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খুব সুন্দর স্বাস্থ্য দিয়েছে। বড় ভাই, ভাই একটু এদিকে দেখেন তো বড় ভাই, 8-10 বার, 8-10 বার ভাই, আমার বড় ভাই মুত্তাহার ভাই। আচ্ছা যান, পাক বানিয়ে দেন। নারে তাকবীর। মোতার ভাই আমার 25 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। উনি নিজে 20 বলেছিলেন আর 5 আমি আবদার করলাম। জি আলহামদুলিল্লাহ বলে দিয়েছে,
আর ফোন পে মেরে দিবেন। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 110 নগদ, 15 বাকি। আলহামদুলিল্লাহ, 25,000 টাকা মুত্তাহার সাহেব এবং মোহাম্মদ ইয়াসিন আছেন নাও দুবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবুল কালাম সাহেব মারা গেছে। ওনার স্ত্রী আবুল কালাম সাহেব নাওডোবার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন কিছুদিন আগে। ওনার স্ত্রী সাহেবা আমার মা জননী, উনি বোধহয় 5,000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখেন মা জননী দান করে না মোটা। আল্লাহ গো, খাস করে মোতাহার ভাই আমার 25,000 টাকা দিয়েছেন। তার সঙ্গে আবুল কালাম সাহেব কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছে। ওনার স্ত্রী আমার মা জননী 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ দুইজন দানকে সবর গ্রহণ করে নাও। আল্লাহ মুতাহার ভাইয়ের দানকে 25 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুতাহার ভাইয়ের শরীরের অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো, দেহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে কোন বিপদে ফেলিও না। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, খেতে খেলাতে বরকত দাও। আল্লাহ রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, খাস করে যতদিন দুনিয়ার বুকে থাকবে আল্লাহ তুমি কোনদিন পরীক্ষাতে ফেলিও না। আল্লাহ গো, আর একটা কথা শুনতে পেলাম, মোতাহার সাহেব ভাইয়ের মা জন্য অসুস্থ হয়ে আছে। আল্লাহ গো, মাকে বলে স্মরণে পড়েছে, মায়ের প্রতি কত দয়া কত ময়া। আল্লাহ, মায়ের মতো দুনিয়াতে মূল্যবান সম্পদ কিছু নাই, মায়ের মতো মিষ্টি জিনিস দুনিয়াতে কিছু নাই। মায়ের জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ গো, তুমি ডাক্তার সার্জেনের সার্জেন। আল্লাহ, ভাইয়ের মা জননীকে সুস্থতা দান করো। আল্লাহ, সেটাকে আল্লাহ জেলা দান করো। আল্লাহ, তুমি তাকে আরোগ্য দাও। আল্লাহ, তুমি ভালো করে দাও, যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি সুখের জীবন দাও। তার মায়ের যদি আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও।